নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আসন উপনির্বাচনে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে। জানা গিয়েছে, আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার তার বাবার প্রয়াণে শূন্য হওয়া আসনে তাকে প্রার্থী করল শাসক দল। আর প্রার্থী নির্বাচিত হওয়ার পরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে বের হন আলিফা আহমেদ। কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী। এদিন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী জানান, জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি এবং ভোটে জিতে বাবার অসমাপ্ত কাজগুলি দ্রুত সম্পন্ন করতে চান তিনি। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের হয়ে জিতেছিলেন নাসির উদ্দিন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু ঘটে। আর তার মৃত্যুর পর 3 মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। আগামী 19 জুন কালীগঞ্জে উপনির্বাচন, ফল বেরোবে 23 জুন। দেখুন, এটা হচ্ছে বাইপোল ইলেকশন। আমাদের সামনে 2026-এর বিধানসভা নির্বাচন আছে। বাইপোল ইলেকশনের সময়টা খুব কম থাকে, কয়েক মাসের মাত্র সময় হাতে আছে। তাই এই মুহূর্তে আমার প্রায়োরিটি হবে বাবার যে সমস্ত অসম্পূর্ণ অসমাপ্ত কাজগুলো আছে, বহুত স্কিম আছে যেগুলো তৈরি হয়ে অফিসে পড়ে আছে, সেগুলি আমি প্রথম প্রায়োরিটি দেবো যে দপ্তরে গিয়ে সেই স্কিমগুলো সম্পূর্ণ করার। তাই বাবার অসমাপ্ত কাজগুলোই প্রতি আমার প্রথম দৃষ্টি থাকবে সমাপ্ত করার। আমাদের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দল আমরা আপনাদের এই মিটিংটার পরই একসাথে বসবো। আমাদের সংগঠন যেভাবে দিক নির্দেশনা দেবে, একটা প্ল্যান বা খসড়া আমরা রচনা করবো এবং সেই প্ল্যানকে ঘিরেই আমাদের নির্বাচনী প্রচার শুরু হবে। যেভাবে প্ল্যানে থাকবে সেইভাবে। জেতার ব্যাপারে আমি 100% নিশ্চিত। কালীগঞ্জ আমাদের ব্লক সংগঠন খুবই সুদৃঢ়, শক্তিশালী এবং জিতবো। কিন্তু আমি সেই সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে চাই না। আমি মাটিতে থেকে আমি আমার সমস্ত দিয়ে লড়াই করতে চাই নির্বাচনের জন্য। আমরা প্রচন্ড খুশি। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের সুকন্যা আলিফা আহমেদ প্রার্থী হয়েছে। আজকে কালীগঞ্জের উন্নয়নের যে ধারাবাহিকতা উনি বজায় রেখে গেছেন এবং মমতা ব্যানার্জির আদর্শে উনি যে কাজগুলো ডেভেলপ করে গেছেন, বিভিন্ন স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন কিছু, এবং শিক্ষা প্রতিষ্ঠানকে উনি বেশি গুরুত্ব দিতেন। আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে মর্যাদা দেওয়ার ফলে আজ কালীগঞ্জের মানুষ আজকে ওনার প্রতি আপ্লুত এবং আগামী দিনে ওনার কন্যা আলিফা আহমেদ এই কালীগঞ্জের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গ্রামের রাস্তাঘাট, শিক্ষামূলক যত প্রতিষ্ঠান আছে, হসপিটাল, এবং সেখানে উন্নয়নের স্বার্থে আগামী দিন বৃহত্তর একটা পরিকাঠামো গড়ে তুলবে এবং টিএমসি এখানে প্রচুর বিপুল ভোটে জয়জয়কার হবে। এবং আগামী দিনে এই ধারাবাহিকতায় আমরা আলিফা আহমেদের হাত ধরেই আমরা রাখতে চাইছি।